আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে আ আ ২ তলা বিশিষ্ট একটি একক বাড়ির একটি প্রজেক্ট। এই বাড়িটি মূলত লোকেশন হচ্ছে যে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ তারাবোতে এই প্রজেক্টটির লোকেশন। এটা হচ্ছে আমাদের 3D পার্সপেক্টিভ ভিউ। যে আমাদের 3D রেন্ডারের যে ভিউ আসছে সেটা হচ্ছে এটি ২ তলা বিশিষ্ট। ফ্রন্ট সাইডের মাঝামাঝিতে আমাদের এন্ট্রি, মেইন গেট, আর হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমাদের ফার্স্ট ফ্লোর, তারপরে তো রুফ অলরেডি অটোমেটিকলি চলে গেছে। আমরা যদি এটার ফ্লোর প্ল্যানে আসি তাহলে দেখি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। হ্যাঁ, আমাদের টোটাল ল্যান্ড আছে, আমরা যদি ল্যান্ডটা দেখি আমাদের আসলে টোটাল ল্যান্ড কত, তাহলে আমরা দেখি আগে। এটা হচ্ছে আমাদের টোটাল ল্যান্ড, আমরা এটাকে আগে করে নিই। তাহলে আমাদের টোটাল ল্যান্ড হচ্ছে 2040 স্কোয়ার ফিট। হ্যাঁ, আমাদের টোটাল ল্যান্ড হলো 2040 স্কোয়ার ফিট। আমরা একটু চেঞ্জ করে ফেলাই, তাহলে আমরা দেখছি 2040 স্কোয়ার ফিট হচ্ছে আমাদের টোটাল ল্যান্ড। এবং আমরা যদি গ্রাউন্ড ফ্লোরটা ধরি তাহলে আমাদের গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আমাদের আহ, একই, সেম সেম ফ্লোর ডাইমেনশন আমাদের। আমরা জাস্ট এটাকে অ্যাপ্রক্সিমেট একটা আমরা এরিয়া ডাইমেনশন বের করতেছি, এরিয়া মাপটা বের করতেছি। তাহলে আমরা যদি ফ্লোর এরিয়াটা দেখি, এটাকে আমরা আসলে আমাদের কালারটা বোঝা যাচ্ছে না, আমরা ম্যাচ করে নিই। তাহলে দেখি আমাদের 1415 স্কোয়ার ফিট হচ্ছে আমাদের বিল্ডিং ফ্লোর এরিয়া। 1415 স্কোয়ার ফিট, 1415 স্কোয়ার ফিট হচ্ছে আমাদের পার ফ্লোর এরিয়া, টোটাল 2টা ফ্লোর। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে দেখি তাহলে এখানে আমাদের একটি পোর্চ রাখা হয়েছে, যেটা হচ্ছে আমাদের মেইন গেট, মেইন এন্ট্রি। এখান থেকে আমরা আসলে আমরা প্রথমে আসছে ড্রয়িং। ড্রয়িং আমাদের হচ্ছে প্রায় 21 ফিট বাই 11 ফিট, 22 ফিট বাই 11 ফিট। এটার সাথে একটি বারান্দা রয়েছে। ড্রয়িং পার হয়ে গেলে আমাদের ডাইনিং, এটা এখানে আমাদের একটা স্পাইরাল সিঁড়ি রয়েছে উপরতলা যাওয়ার জন্য। এখানে একটি বড় কিচেন, কিচেনের সাথে বারান্দা, কমন টয়লেট, একটি মাস্টার বেড সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা, আরেকটি মাস্টার বেড, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং বারান্দার সাথে, এটা গেস্ট বেড হিসেবে ইউজ করা হবে। তো টোটাল নিচতলায় আমরা 2টা বেড রাখা হয়েছে এবং ড্রয়িং এবং ডাইনিং আছে। আর উপরতলায় যে আমাদের টোটাল 4টি বেড, 4টি বেডের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা জাস্ট প্যান্ট্রি, একটা জাস্ট ছোট্ট একটা কিচেন রয়েছে, যেটা হালকা কিছু চা কফি বানানোর জন্য। এবং মিডিলে আমাদের এই পোর্শনটা হচ্ছে ড্রয়িং হিসেবে ইউজ হচ্ছে। আর অ্যাজ ইউজুয়াল সামনে 2টা বারান্দা, যে 2টা বারান্দা আমাদের ছিল নিচতলায়, যে 2টো ছিল সেই 2টি বারান্দা রয়েছে সামনে। এই হচ্ছে আমাদের টোটাল 2টি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, যেহেতু মেজারমেন্ট আমাদের ফ্লোর এরিয়া সেম। এবং ফার্স্ট ফ্লোর এই পোস্টটায় হয়ে গেছে আমাদের বারান্দা, এই পোস্টটায় হয়ে গেছে বারান্দা ফার্স্ট ফ্লোরে যে। তাহলে আমাদের এই এই প্রতিটি রুমের সাথে বারান্দা রয়েছে এবং এই 2 রুমের সাথে 2টি দরজা দিয়ে 2টো বারান্দায় তারা যেতে পারবে, ফ্রন্ট সাইডে আসতে পারবে। এ হলো আমাদের টোটাল ফ্লোর প্ল্যান। তাহলে আমাদের টোটাল যদি এরিয়া ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের বিল্ডিং ফ্লোর এরিয়া হচ্ছে 1415 স্কোয়ার ফিট এবং আমাদের ল্যান্ড হচ্ছে 2040 স্কোয়ার ফিট। এটার যদি আমরা 3D মডেলটা দেখি তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের 3D মডেল। আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে মেন গেট আছে, মেন গেটের সাথে আমাদের এটাই পোর্চ হিসেবে ইউজ হচ্ছে। এখানে প্লেন্থ লেভেলে আমাদের সিঁড়ি দিয়ে উঠে আমরা প্লেন্থে গেলাম। আমরা এটা হচ্ছে নিচতলা, আমাদের বারান্দার সাথে সানসেট একসাথে আমরা জয়েন করে ফেলেছি ডিজাইনের জন্য। এখানে যে আমরা 2টা সলিড কালার ইউজ করা হয়েছে, জাস্ট হোয়াইট এবং গ্রে। এটা আসলে ক্লায়েন্টের চাহিদাই ছিল যে আমরা শুধু হোয়াইট এবং গ্রে ইউজ করব, এই জন্যই আমাদের এখানে জাস্ট হোয়াইট এবং গ্রে ইউজ করছি। আর ফ্রন্ট সাইডে জাস্ট আমরা স্টোন টাইলস ইউজ করেছি মেইন গেটের সাথে, জাস্ট সৌন্দর্যের জন্য স্টোন টাইলস। এখানে আমাদের লাইটিং থাকলে, আমাদের লাইটিং হলে আমাদের এই গেটটা দেখতে খুব সুন্দর লাগবে। অ্যাজ ইউজুয়াল বারান্দার সাথে আমাদের দরজা এবং জানালা আছে। এখানে বারান্দার জন্য 2টো দরজা, যেটা আমরা ফ্লোর প্ল্যানে দেখলাম। উপরে রুফটপ, রুফটপে আমাদের সিঁড়িঘর। আর এই সাইডে আমাদের যে 2টি বারান্দা রয়েছে, এখানেও 2টি বারান্দা আছে আমাদের সেম।
আমরা বারান্দার সাথে ফলস স্ল্যাব দিয়ে দিচ্ছি এবং বারান্দা ক্লোজ বারান্দা, গ্রিল দিয়ে ঘেরা ক্লোজ বারান্দা থাকবে, যেহেতু এটা আমাদের 2 তলা রেসিডেন্স, একটা আবাসিক রেসিডেন্স। আর ফ্রন্ট সাইডে এটা আমাদের লন হিসেবেই থাকবে অ্যাজ ইউজুয়াল। এখন যদি আমরা এই বিল্ডিং এর কস্টে চলে আসি যে আমাদের বিল্ডিংটা করতে অ্যাপ্রক্সিমেট কত টাকা আমাদের খরচ হবে, তাহলে আমরা দেখি ফ্লোর প্ল্যানে যদি আমরা যাই, আমাদের টোটাল ফ্লোর হচ্ছে আমাদের 1415 স্কোয়ার ফিট। আমরা যদি 1415 স্কোয়ার ফিট ধরলে 1415, এটাকে আমরা যদি 2 আগে মাল্টিপ্লাই করে নিই, যেহেতু 2টা ফ্লোর, আমাদের 2830 স্কোয়ার ফিট টোটাল আমাদের ওয়ার্কিং কনস্ট্রাকশন ওয়ার্ক হবে। এটার সাথে আমরা যেহেতু এটা আমাদের শ্যালো ফাউন্ডেশন, আমাদের এটা যেহেতু আমাদের 2 তলা এবং কলাম রয়েছে আমাদের 4 আর 4 8 এবং 8 আর 6 হচ্ছে 14টি কলাম টোটাল আমাদের, যেহেতু শ্যালো ফাউন্ডেশন আমাদের ফুটিং দিয়ে এটা করতে হবে 2 তলা বিশিষ্ট, যেহেতু এটার মাটির কন্ডিশন অনেক ভালো, মোটামুটি লেভেলের, ভালো লেভেলের, এখানে কোনো খারাপ মাটি নেই, সয়েল কন্ডিশন মানে গুড। সো আমরা এখানে যদি আমরা কস্টটা বের করতে চাই তাহলে দেখি আমাদের টোটাল 2830 স্কোয়ার ফিট। এটার সাথে আমরা প্রথমত আমরা আগে আমরা আহ, একটা ফ্লোর অনুযায়ী নিয়ে নিই, আমরা ফ্লোর নিয়ে নিই 1415 স্কোয়ার ফিট। এখানে আমরা প্রথম যেটা ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোর, এখানে আমরা যদি টোটাল কমপ্লিট সহ আমরা 2100 টাকা করে ধরি পার স্কোয়ার ফিট কস্ট, তাহলে আসে আমাদের 29,71,000, মানে 30 লক্ষ টাকা আসে ফার্স্ট ফ্লোরের কস্ট, ফাউন্ডেশন সহ। এবং আরেকটা যদি আমরা ফার্স্ট ফ্লোর ধরি 1415 ফার্স্ট ফ্লোরটা আমরা যেহেতু এটা আমাদের রেসিডেন্সিয়াল, আমরা 1700 করেই ধরি, তাহলে হচ্ছে আমাদের 24 লক্ষ টাকা ফার্স্ট ফ্লোর এবং আলাদা আনুষঙ্গিক কস্ট, এবং 24 লক্ষর সাথে আমরা প্রথমে পাইছি 30 লক্ষ, তাহলে হচ্ছে আমাদের 30 লক্ষ, তাহলে হচ্ছে আমাদের 54 লক্ষ, এবং আরো আনুষঙ্গিক ধরে আমাদের প্রায় 60 লাখ আমাদের। তাহলে আমাদের এই প্রজেক্টের কস্ট আসতেছে, এই আবাসিক 2 তলা আবাসিকের কস্ট আসতেছে অ্যাপ্রক্সিমেট 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা কস্টের মধ্যে আমরা এটা করে ফেলতে পারবো। আর এটার ব্যাপারে এখন যদি আপনাদের কোনো মতামত থাকে, এটা ডিজাইনের ব্যাপারে কোনো মতামত জানানোর থাকে, আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমরা খুব শীঘ্রই পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।